ফ্যাসিবাদের চিহ্নিত দোসরদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা শাখা। বুধবার রাতে ফরিদপুর প্রেস ক্লাব চত্বর থেকে মশাল মিছিল শুরু হয়ে ইমামউদ্দিন চত্বরে এসে শেষ হয়। এ সময় তারা নানা ধরনের স্লোগান দেয়। পরে ইমামউদ্দিন চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক কাজী রিয়াজের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, ২৪-এর আন্দোলনে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম সেখানে আমরা আশাহত। যারা আমাদের উপরে গুলি চালিয়েছিল এখন তারা প্রকাশ্যে ঘুরে বেড়ায়। আওয়ামী লীগের পুনর্বাসন মেনে নেওয়া হবে না দাবি করে বক্তারা বলেন, যারা আওয়ামী লীগের ম্যান্ডেট নিয়ে এতদিন চলেছে তাদের আমরা কোনোভাবেই শুধু এমপি নির্বাচন কেন রাজনীতিতেও দেখতে চাই না। ভালো আওয়ামী লীগ সেজে যারা রাজনীতি করতে চাইবেন তাদেরও প্রতিহত করা হবে। এ সময় তারা ফ্যাসিবাদের দোসরদের মনোনয়ন বাতিল করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন। 5 আগস্টের মাধ্যমে যে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আমরা দেখছিলাম সেখানে আমরা খুবই আশাহত। কারণ যারা আমাদের উপর হামলা করছিল, যারা আমাদের উপর গুলি চালাইছিল, তা দেখে এখন আমাদের চোখের সামনে দিয়ে ঘুরে বেড়ায়। প্রশাসনের কাছে কথা বললে পরে প্রশাসন বলে তাদের বিরুদ্ধে আমরা অভিযান চালাই দিচ্ছি, কিন্তু অভিযানের জায়গায় অভিযান চলে, কিন্তু তাদেরকে আমরা দেখি না। আওয়ামী লীগের যারা সন্ত্রাসীরা আছে, সন্ত্রাসী কোনো দলের না, তারা আমাদের বাংলাদেশ, তা আমাদের মানুষের সকলের শত্রু। আমরা সরাসরি ঘোষণা দিয়ে দিতে চাই, আওয়ামী লীগের সন্ত্রাসীদের কোনো পুনর্বাসন আমরা মেনে নিব না। একই সাথে যারা এতদিন আওয়ামী লীগের পারপাস সার্ভ করছে, আওয়ামী লীগের ম্যান্ডেট নিয়ে চলছে, তাদের আমরা কোনোভাবেই এমপি নির্বাচন কেন বাংলাদেশের সংগঠিতভাবে কোনো রাজনীতি আমরা দেখতে চাই না। আমরা এখান থেকে বলতে চাই, তারা ফ্যাসিবাদের দোষর এবং সুবিধাভোগী যেসব ব্যবসায়ী নতুন করে ভালো আওয়ামী লীগ শাস্তে এসেছেন তাদেরকেও আমরা এই সমাজে টিকতে দেবো না ইনশাআল্লাহ। আমাদের লড়াই আসলে চলছে এবং আমাদের লড়াই চলবে। সামনের দিনগুলোতে যারা সুবিধা ভোগ করে এসেছে এবং অনুতপ্তরা, তাদের জায়গা এই ফরিদপুরের মাটিতে হবে না। এই ভাষার এই দলকে আমরা আজকে ফরিদপুরের সদরের তৃণমূলের জায়গা থেকে আমরা প্রতিহত করতে এসেছি। আমরা পরবর্তীতে বৃহত্তর পরিসরে কর্মসূচি দেব ইনশাআল্লাহ। ফেব্রুয়ারিতে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেখানে তারা স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করতে যাচ্ছেন। আমরা একটা স্পষ্ট বার্তা দিতে চাচ্ছি যে আমরা 2024 সালে জুলাই আগস্টের যেই আন্দোলনে 1400-র বেশি শহীদ হয়ে রক্ত ঝরিয়ে এই বাংলাদেশ পুনরায় নির্মাণ করতে যাচ্ছি, এখানে আওয়ামী সন্ত্রাসীদের কোনো স্থান আমরা দিব না। আমরা একটা কথা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যারা আওয়ামী লীগের সন্ত্রাসী বিভিন্নভাবে এখন পর্যন্ত টাকা পয়সা দিয়ে এবং মাঠ পর্যায়ে কাজ করে আওয়ামী লীগকে সক্রিয় করতে চাচ্ছে, তারা কিভাবে এখনো প্রকাশ্যে ঘুরে বেড়ায়, প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। একটা কথা সবচেয়ে বড় লজ্জার বিষয়, আমরা যখন মাননীয় পুলিশ সুপারকে এই বিষয়ে অবগত করি, তারা আমাদের কাছে অসহায়ত্ব প্রকাশ করে। এটা আমাদের লজ্জা হয়। সবচেয়ে বেশি লজ্জার বিষয়, একজন জেলা প্রশাসক যখন তার বিরুদ্ধে কিছু বলতে পারে না, তাদের মনোনয়ন যখন বৈধতা দেয়, তারা বারবার আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য যারা টাকা পয়সার মাধ্যমে এবং ফিল্ড পর্যায়ে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে, তাদের মনোনয়ন যখন বৈধতা দেয় তখন আমরা বরাবরই হতাশ। একটা কথা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, প্রশাসন যদি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুযায়ী আমরা আজকে মশাল মিছিল করব। এরপরেও যদি কোনো ব্যবস্থা না নেয়, তাহলে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী এর থেকে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা আমরা নেব এবং কর্মসূচি দেব। প্রয়োজনে রাজপথ আমরা দখল করে নেব। বিরুদ্ধে